This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে সরব। এসআইআর নিয়ে দলের নেতাদের সঙ্গে আজ মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কি চাপে রয়েছে রাজ্যের শাসক দল। এর আগের বৈঠকে দলের সব স্তরের নেতা জনপ্রতিনিধিদের বৈঠকে এসআইআর নিয়ে টাস্ক দিয়েছিলেন অভিষেক। সূত্রের খবর, অনেকেরই কাজে সন্তুষ্ট নন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আগের বৈঠকে যাদের যা দায়িত্ব দেওয়া হয়েছিল তারা কতটা পালন করেছেন সেগুলো আজ খতিয়ে দেখা হবে। আজকের বৈঠকের আর কি তাৎপর্য রয়েছে, কতটা গুরুত্বপূর্ণ আজকের বৈঠক, সবটাই বোঝার চেষ্টা করব। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ। মঞ্জিরা, প্রথমেই বলবার যে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হবে এরকম একটা আবহ তৈরি হয়েছিল, তখনই কিন্তু প্রথম বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে এসআইআর নিয়ে তার তৃতীয় বৈঠক, খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে 10,000 কর্মী, নেতা, সংগঠক তারা উপস্থিত থাকবেন তাই স্থির করা হয়েছিল, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে 24,000, গত মিটিংয়ে ছিলেন 17,000, আজকে কিন্তু 24,000 তৃণমূল কংগ্রেস কর্মী, নেতা, সংগঠকরা উপস্থিত থাকবেন এই ভার্চুয়াল বৈঠকে। এবং নিঃসন্দেহে কয়েকটি জেলার কাজ নিয়ে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং আজকে যখন তিনি এই বৈঠকটি করছেন সেই সময় কিন্তু বিএলওরাও রাস্তায় রয়েছে। বিএলওদের কাজের অসুবিধা নিয়ে ইতিমধ্যে চর্চা চলছে, এই নিয়েও কি কিছু বলবেন অভিষেক? অর্থাৎ সব মিলিয়ে এসআইআর নিয়ে আজকে এই মেগা বৈঠক, বলা যায় যে রেকর্ড সংখ্যক ভিড় কিন্তু আজকের এই বৈঠকে হতে চলেছে। 24,000 কর্মী সমর্থক এবং কর্মী সংগঠক, সেই জায়গা থেকে কি বার্তা দেন অভিষেক? আজ কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এই এসআইআর প্রক্রিয়াটিতে বিএলওদেরকে, বিএলএরা সহযোগিতা করবেন, বিএলএদের কী কর্মপদ্ধতি হবে, দায়িত্ব কি থাকবে, দলের কোন স্তরে কি দায়িত্ব থাকবে, খুব সুন্দর বুঝিয়ে বলেছিলেন এবং তার নির্দেশ মেনে সর্বত্র সেইভাবে কাজ হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে তিনি গোটাটা মূল্যায়ন করেছেন, তার পর্যালোচনা, পরবর্তী নির্দেশ তিনি দলের সংগঠনকে দেবেন। এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআরকে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন, কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁতভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে আর কি, অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। এসআইআর চলছে, এসআইআর আবহে এই রাজ্য কতটা উত্তপ্ত, নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ছবিটা আপনাদের দেখালাম। চলুন এবার আপনাদের নিয়ে যাই উত্তরপ্রদেশে। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই এসআইআর যখন চলছে ডিটেনশন সেন্টার করার নির্দেশ দিয়েছেন। কেন এই ডিটেনশন সেন্টার হবে, কি তাদের কাজ হবে, কারা থাকবে সেখানে, আমরা জানবো। আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, ঠিক এই জায়গাটা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসআইআর চলাকালীনই তার রাজ্যে ডিটেনশন সেন্টার করার নির্দেশ দিয়েছেন। কেন, কারা থাকবেন এখানে এবং পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে? দেখো সম্প্রতি এর আগে পশ্চিমবঙ্গের ঠিক আগে বিহারে এসআইআর এর কাজ হয়েছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে এসআইআর এর কাজ হচ্ছে তার মধ্যে উত্তরপ্রদেশও একটি। তো পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায়, যেমন হাকিমপুর আছে স্বরূপনগরের কাছে, এরকম বিভিন্ন জায়গাতে বাংলাদেশিদের ভিড়। উত্তরবঙ্গেও সেই ভিড়টা ক্রমশ বাড়তে শুরু করেছে। এসআইআর আবহে যারা বাংলাদেশ থেকে এদেশে এসে অবৈধভাবে বসবাস করছিলেন তারা এখন পালাচ্ছেন নিজের দেশে। স্বাভাবিকভাবে বিহারের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে বেশ কিছু বিদেশির নাম এসআইআর করতে গিয়ে পাওয়া গিয়েছে ভোটার তালিকায় এবং তারা চিহ্নিত হয়েছে। উত্তরপ্রদেশের ক্ষেত্রে যোগী সরকার কিন্তু অনেক আগে থেকে নিয়ে আটঘাট বেঁধে এগোতে চাইছে। তারা চাইছেন যারা চিহ্নিত হবেন বিদেশি বলে তাদেরকে সঙ্গে সঙ্গে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, এবং তারপরে যদি তারা শেষমেশ নানান পদ্ধতি এবং প্রক্রিয়ার মধ্যে দিয়ে, মানে এসআইআর এর মধ্যে দিয়ে তো সম্পূর্ণ প্রমাণ করা সম্ভব নয়, এসআইআর এর ক্ষেত্রে একটা ডাউট তৈরি হয় বা সন্দেহ তৈরি হয় এবং প্রাথমিক কিছু কাগজপত্র হয়তো এটা চিহ্নিত হয় যে তিনি ভারতীয় নাগরিক নাও হতে পারেন, কিন্তু তিনি ভারতীয় নাগরিক নন এবং নির্দিষ্টভাবে কোন দেশ থেকে এসেছিলেন, কোন দেশের নাগরিক সেটা সম্পর্কে নিশ্চিন্ত হওয়ার পর এই ডিটেনশন ক্যাম্পগুলো থেকে
থেকেই তাদেরকে তাদের সেই দেশে ফেরত পাঠানো শুরু হবে বলে যোগী সরকারের দাবি। অনির্বাণ, ঠিক এই জায়গায় জানতে চাইবো, এর আগে যোগী আদিত্যনাথ বারংবার তিনি বলেছেন যে জাতীয় সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয়, তার জন্যই কি এই প্রথম পদক্ষেপ যোগী আদিত্যনাথের, সেদিকে এটা আমরা ফার্স্ট স্টেপ হিসেবে দেখতে পারি? আর এই নিয়ে বিরোধীরা তারা কি বলছে ইউপির? দেখো, সম্প্রতি দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, সেই বিস্ফোরণের ঘটনাতেও বাংলাদেশ যোগ কিন্তু সামনে চলে এসছে এবং বাংলাদেশ শেখ হাসিনার পর থেকে নিশ্চিতভাবে অনেক বেশি করে এই মুহূর্তে সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের কবজায় বা কবলে রয়েছে। সেখানে আমাদের দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের, তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানো তো অবশ্যই জাতীয় সুরক্ষার একটা অঙ্গ, কিন্তু এক্ষেত্রে নির্বাচনী রাজনীতিও কোনো প্রভাব রাখছে কিনা সেটা নিয়েও কিন্তু বিরোধীরা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন, কারণ 2 বছর পর উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। ধন্যবাদ অনির্বাণ। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এই এসআইআর চলাকালীনই বলেছেন ডিটেনশন সেন্টার করা হবে এবং সেখানে যারা ভারতীয় নয় বলে চিহ্নিত হবে তাদের সেখানে রাখা হবে এবং তারপর পুশব্যাক প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হবে। এই বিষয়টাকে বঙ্গ বিজেপি কিভাবে দেখছে? এটা দেখার কিছু নেই, এটা ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকারের অনুপ্রবেশ নীতি, এবং এই নীতি এমন না 2014 সালের পরে তৈরি হয়েছে। এই নীতি ভারতবর্ষের পররাষ্ট্র বিভাগের এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অনুপ্রবেশ নীতি। সেই নীতি হলো ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তো উত্তরপ্রদেশে সেই ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্টের কাজের জন্য প্রত্যেককে ডিটেনশন ক্যাম্প করতেই হয়। পুশব্যাকের আগে ডিটেনশন ক্যাম্প মানে কোনো একটা অস্থায়ী জায়গাতে তাদেরকে রেখে তাদের সেখান থেকে পাঠাতে হয়। উত্তরপ্রদেশে তো অন্ততপক্ষে এই প্রসেসটুকু হচ্ছে, ডিটেক্ট হচ্ছে এবং ডিটেক্টের পর তাদেরকে পুশব্যাক করার আগে কোথাও রাখা হচ্ছে, মানবিকতার খাতিরে যেভাবে তাদেরকে রাখতে হয় সমস্ত বেসিক অ্যামিনিটিজের ব্যবস্থা করে তারপর তাদেরকে ফেরত পাঠাতে হয়। আমার মনে হয় না ভারতবর্ষের কোথাওই বা পৃথিবীর কোনো দেশে অনুপ্রবেশকারীদের নিয়ে, ইলিগাল মাইগ্রেন্টসদের নিয়ে ভিন্ন কোনো নীতি আছে, কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এখানে দেখুন আর ডিটেনশন ক্যাম্পের প্রয়োজন হচ্ছে না, সরাসরি হাকিমপুর পোস্টে হাজির হচ্ছে এখানকার ইলিগাল মাইগ্রেন্টস। আপনারাই দেখাচ্ছেন গত 3 দিন 4 দিন ধরে আপনাদের মাধ্যমেই দেখছি যে বাংলাদেশি ইলিগাল মাইগ্রেন্টসরা সরাসরি হাকিমপুর পোস্টে হাজির হচ্ছে এবং ডিটেক্ট হওয়ার আগে সেলফ ডিটেকশন হচ্ছে। তারা আধার কার্ড, ভোটার কার্ড এবং তৃণমূলের কাছ থেকে প্যাকেজের মাধ্যমে পেয়েছে, তৃণমূলকে ভোট দিচ্ছে, সব আপনারাই তাদের বাইট চালিয়েছেন এবং তারপর সরাই সেলফ পুশব্যাক হয়ে যাচ্ছে, তারা নিজেরাই পালিয়ে যাচ্ছে। তো এটা তো উত্তম বিষয় যে এসআইআর না হলে এতকাল ধরে বঙ্গ বিজেপি যেটা বলে আসছে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ এভাবে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে এবং আমাদের ভিন্ন নীতি শরণার্থীদের নিয়ে, আমরা শরণার্থীদের আশ্রয় দেবো। ওপার থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসা হিন্দু শরণার্থীরা এখানে একেবারে সম্পূর্ণ সুরক্ষিত, তাই যাদের পালিয়ে যাওয়া তারা পালিয়ে যাচ্ছেন এবং এখানে তো সেই প্রসেসও ফলো করতে হচ্ছে না, সরকারকে ডিটেনশন ক্যাম্পও করতে হচ্ছে না, বলতেও হচ্ছে না, ঘোষণাও করতে হচ্ছে না, সেলফ ডিটেকশন অ্যান্ড সেলফ পুশব্যাক হয়ে যাচ্ছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় বাবু, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি নির্দেশ দিয়েছেন যে ডিটেনশন সেন্টার করা হবে এবং এই এসআইআর এ যারা যারা চিহ্নিত হবে যে তারা ভারতীয় নয় তাদেরকেই ডিটেনশন সেন্টারে রাখা হবে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আমরা একদম খুব সিম্পল ভাবে দেখছি যে বিজেপি ভারতবর্ষের সংবিধানটা যে মানে না সেটা আমরা যেটা বলে আসছিলাম এখন প্রমাণিত হয়েছে এবং নির্বাচন কমিশন তার দোষর হয়েছে। নির্বাচন কমিশনের ক্ষমতাই নেই, তাদের আওতায় মধ্যেই পড়ে না কে নাগরিক কে নাগরিক নয়। একটু সংবিধানটা পড়তে ওনাদেরকে অনুরোধ করবো। এই যে জগন্নাথ বাবু বোধহয় বাইট দিচ্ছিলেন, জগন্নাথ বাবুর জানা উচিত, উনি তো সাংসদ, উনি নিজে ভারতবর্ষের সংবিধানটা বোধহয় পড়েও দেখেননি। নির্বাচন কমিশন কোনোভাবেই ঠিক করতে পারে না কে ভারতবর্ষের নাগরিক কে ভারতবর্ষের নাগরিক নয়, এটা সংবিধান বিরোধী। এক, দ্বিতীয় কথা, এই যোগী আদিত্যনাথ ডিটেনশন ক্যাম্পের কথা বলছেন এসআইআর নিয়ে, এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, তারা করছেন এটাই আমরা প্রথম থেকে বলে আসছি যে এটা পুরো অসাংবিধানিক কাজ। আর ওনাদের শুধু শেষে একটা কথাই মনে করিয়ে দেবো, পৃথিবীর ইতিহাস কিন্তু আমরা জানি হিটলারও একই কাজ করেছিলেন এবং হিটলারের শেষ পরিণতিটা ওনারা যেন মাথায় রাখেন। ধন্যবাদ তন্ময় বাবু।